গুড মর্নিং। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি অনেক 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 বেশি ভালো আছো। তো অনেক দিন হয়ে গেল বন্যা, তো সিচুয়েশন তো অনেকটাই আস্তে আস্তে ঠিক হচ্ছে, আশা করি আরও ঠিক হবে। তো সকাল সকাল ছেলে যাবে স্কুলে, ওর এক্সাম শুরু হয়ে গেছে বন্যার জন্য। তো দুইটা এক্সাম মিস হলো। তো এগুলি হয়তো পরে আবার ডেট দেবে। তো আজকে ছিল ম্যাথ এক্সাম, তো ছেলেকে গাড়িতে বসিয়ে দিয়ে আসলাম। তো চলো বাড়িতে যাই, রান্নাবান্না করি। তো রান্নাবান্না আর প্রত্যেক দিন শেয়ার করলাম না, আজকে একদম শর্টকাট, কারণ চাল কুমড়ো করেছি ডাল দিয়ে, আর হয়েছে চাল কুমড়োর এই যে ছিলকাগুলি হয় সেগুলো আলু দিয়ে ভাজি করে নিয়েছি। তো ভীষণ খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, 5:30 ঘুম থেকে উঠলাম। তো ভাবলাম যে ভাতটাই খেয়ে নিই, না হলে আবার গ্যাস হয়ে যাবে। তো চলো ভাতটা খাই, তারপর ছেলেকে আনতে যাব, ও আসার সময় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভাত টাত খেয়ে চলে গেলাম ওকে আনতে। তো ওকে আনলাম, তারপর ওর ম্যাডাম চলে আসবে আজকে সকালবেলা, তার জন্য বলেছিল ওকে রেডি করে রাখতে। তো তার জন্য ওকে স্নান করি, আমিও তো ভিজে যাই, তো আমিও স্নানটা সেরে একেবারে চলে আসলাম। তো ও এখন ম্যাডামের কাছে পড়তে বসে যাবে। ম্যাডাম চলে এসছে। তো সরি, ম্যাডাম চলেও গেছে, ভিডিওটা আর করিনি আমি। তো ও ঘুমিয়ে আছে, তো আমিও ঘুমালাম। তো ঘুম থেকে এখন উঠলাম, এখন 3:45 মতো বাজে। তো আমি আবার দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। তো ছেলেকে উঠিয়ে তারপর ওকে পরে খাওয়াবো, কারণ ওর ম্যাম আসবে। তো আর একটা ম্যাম চলে আসবে, তার জন্য ওকে একটু পরেই উঠাবো। তো এদিকে ও খাবার টাবার খেয়ে, ওকে ম্যাডাম চলে এসছে, ও পড়তে বসেছে। আর বলেছিলাম তালের জন্য ওই ছেলেটাকে, ও আমাদের এখানে তাল দেয়। তো ওকে বলেছিলাম, তো ও নিয়ে বলছে কাকু নিয়ে নাও, দুইটা তাল আছে, তো একটা ভীষণ ছোট আর একটা একটু বড়। আমি ঠিক আছে দে। তো দুইটা তাল 20 টাকা নিল। তো তালের দাম তো এখন কমে গেছে। তো প্রথম তাল এনেছিল একটা তালে 60 টাকা, তো এখন দুইটা 20 টাকা দিয়ে নিয়েছি। তো তাল এই সিজনের লাস্ট তালের বড়া আজকে করব, অনেক দিন বানিয়েছি, আজকে নিয়ে 5 দিন হয়ে যাবে। তো আজকে ভাবলাম যে লাস্ট আবার একটু করে নিই। তো যেহেতু নারকেল ঘরে আছে, তো এই দেখো যেমন কথা তেমন কাজ আমার, কারণ আমার হাজব্যান্ড না তালের বড়াটা ভীষণ পছন্দ করে। তো ও যা পছন্দ করে আমি ওকে বানিয়ে খাওয়াতে চেষ্টা করি, কারণ আমার শাশুড়ি মা তো কোনো কিছু বানায় না, উনি কোনো কিছু পারেনও না। তো ছেলের জন্য কি বউর জন্য কি কারোর জন্য উনি কিছু বানায় না, তো তার জন্য আমি সেটা পূরণ করার চেষ্টা করি, বানিয়ে দিই। তো এইদিকে রেডি হয়ে গেলাম। তো ও পড়াশোনা করলো, ম্যাম থেকে চলে যাওয়ার পর আমিও একটু পড়ালাম। তো তো চলে আসলাম দাদাদের বাড়িতে। ও দেখো দৌড়োদৌড়ি করছে, ওর তো এটাই কাজ, কখন থেকে আসবে ছাদে উঠবে এটাই ছিল ওর প্ল্যান। তো আসলাম, ওদের বাড়িতে ছিল জন্মাষ্টমীর প্রোগ্রাম, তো আজকে প্রসাদ দেবে, তো সেই জন্যই এসেছি। তো চলো প্রসাদটা নিয়ে তোমাদের সাথে বাকিটাও শেয়ার করি। এদিকে রান্না বান্না হতে একটু লেট হয়ে গেছে, কারণ ওরা বলছিল যে গ্যাসের চুলাটা নাকি ভীষণ ডিস্টার্ব করছে, তার জন্য একটু লেট হয়ে গেছে। তো অনেকেই এসে বসেছিল। তো এদিকে আমরাও বসে পড়বো, এখন রান্না মোটামুটি কমপ্লিট। তো সবাইকে বসতে বলছে, তো আমিও বসে পড়লাম। বাড়িতে গিয়ে আবার রান্না আছে, অভয় বাবা আসার সময় মাছ নিয়ে এসছে, আমি আর এখানে আসবো বলে মাছটা ধরিনি, ভেবেছি গিয়ে সেরেই করবো। তো অনেকটা প্রসাদের আইটেম অনেক কিছুই ছিল, প্রসাদ না খুব মানে ভালো হয়েছে। তো দিদি তুমি যদি আমার ব্লগটা দেখে থাকো, তাহলে আলাদা করে তো আর তোমাকে বলা হয়নি, তো তুমি এখান থেকেই জেনে নিও। প্রসাদ ভীষণ টেস্টি হয়েছে, মানে খুব ভালো লাগলো প্রসাদটা। তো ফ্রাইড রাইস ছিল, সাথে ছিল এই যে ডাল পড়ে গেল, গরম গরম ধোয়া ওঠা ফ্রাইড রাইস, সাথে ছিল বুটের ডাল, আর একটা করে বেগুনি। একটা করে বেগুনি না, যে যেটা যতটা নিতে চাইছে, আমি তো দুইটাই নিয়েছি। তো নিচ্ছে। আর তারপরে পনিরের সবজি, সয়াবিনের সবজি, তারপর একটা নিরামিষ ঘন্ট, পাঁপড়, তারপরে ছিল কি পায়েস, আর টক আর পায়েস লাস্টে ছিল, অনেক কিছু আয়োজন করেছে। তো চলো প্রসাদ টসাদ নিয়ে বাড়িতে চলে আসলাম। তো এখানে মাছ এনেছিল, তো মাছটা রান্না করবো না, যেহেতু আমরা খেয়ে এসেছি, শুধু অবর পাপা একাই খাবে। আরেকটা জিনিস দেখার ছিল, এই দেখো কুয়াশ, আমি কোনো দিনও এত গ্রিন দেখিনি। ওই কালারটা দেখেছি, যে এই কালারটা দেখেছি, কিন্তু এত গ্রিনটা না আজকে ফার্স্ট আমাদের বাড়িতে আনলো, তাই আমি এটা শেয়ার করলাম আর কি, কেউ আবার খারাপভাবে নিও না। তো এদিকে ছেলে নিয়েছে চকলেট, তো অবর পাপার জন্য একটা মাছ ভাজি করে দেব। তো আর আমরা তো খেয়ে এলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই।